এটা হচ্ছে গত শনিবারের ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভোর 4টে নাগাদ ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম এয়ারপোর্ট যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, এবারে না একটা আলাদাই আনন্দ কাজ করছিল। আমাদের ফ্লাইট ছিল 8:30টায়, তাই 5:30টার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর গন্তব্য ছিল মুম্বাই। তবে এবারের মুম্বাই যাওয়াটা সম্পূর্ণরূপে ছেলের জন্য, ছেলের দৌলতে। একদম ঠিকঠাক সময় আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথম কাজ ছিল লাগেজ জমা করে বোর্ডিং পাস কালেক্ট করে নেওয়া। যেহেতু সকাল 6টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, তাই খুব একটা ভিড় ছিল না, বোর্ডিং পাস কালেক্ট করতেও কোনো অসুবিধা হয়নি। এরপর সেখান থেকে চলে গিয়েছিলাম সিকিউরিটি চেকিংয়ে। সেখানের কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম লাউঞ্জে ব্রেকফাস্ট করতে। যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম, খুব একটা খাওয়া দাওয়া করে আসা হয়নি, তাই লাউঞ্জে ব্রেকফাস্ট সেরে আমরা 19 নম্বর গেট দিয়ে চলে গিয়েছিলাম ফ্লাইটে উঠে পড়লাম। আর আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো। অনেক দিন পর ভালো লাগলো। আরও ভালো লাগছিল যখন ছেলের জন্য সেখানে যাওয়া হয়। আর দেখতেই পাচ্ছ, আমাদের ফ্লাইট কিন্তু কলকাতা এয়ারপোর্টের মাটি ছাড়লো। আর এই যে ওপর থেকে যখন পুরো কলকাতা মহানগরীটাকে দেখতে পাই, তখন না ভীষণ ভালো লাগে। এই কারণেই প্রত্যেকবারই যখন ফ্লাইটে উঠি, তখন কিন্তু উইন্ডো সিটই প্রেফার করি, কারণ আমার জানলা দিয়ে দেখতে ভীষণ ভালো লাগে। আর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল ফ্লাইটে, কিন্তু সেভাবে কিছুই খেতে পারিনি, কারণ যেহেতু লাউঞ্জে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তো শুধুমাত্র একটু জুসই খেয়েছিলাম। আর 2 ঘন্টা 45 মিনিটের পথ কীভাবে যে দেখতে দেখতেই চলে গেল বুঝতেই পারলাম না। আর যখন মুম্বাইয়ের কাছাকাছি এসে পৌঁছালাম, তখন দেখতে পেলাম সেই ধারাভি স্লাম এরিয়া। এটি মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরের একটি আবাসিক এলাকা। এটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম বস্তি হিসাবে গণ্য করা হয়। দেখতেই পাচ্ছ, পুরো ধারাভি স্লাম এরিয়াটাকে কভার করতে পেরেছি। আর তারপরেই আমাদের ফ্লাইট ছিল মুম্বাই এয়ারপোর্ট। খুব সুন্দরভাবে যাত্রাটা কমপ্লিট হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। আর দেখতে দেখতেই 2 ঘন্টা 45 মিনিট কেটে গিয়েছিল। আমাদের ভীষণ ভালো লেগেছিল। আর এবারের মুম্বাই যাওয়াটা একটা বিশেষ কারণের জন্যই হয়েছিল। কী কারণ সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর ফ্লাইট থেকে নেমে আমরা এখান থেকে বাসে করে চলে গিয়েছিলাম টার্মিনাল 1 মুম্বাই এয়ারপোর্টে। তো সেখান থেকে তারপরে লাগেজ কালেক্ট করে নিয়েছিলাম। আর লাগেজ কালেক্ট করে গাড়িতে উঠে আমরা যেখানে থাকবো সেই জায়গার জন্য যাত্রা করেছিলাম। তো ভীষণ ভালোভাবে স্মুথ জার্নি আমরা করেছি। আর মুম্বাই টার্মিনাল 1 এয়ারপোর্টটাও ভীষণ সুন্দর দেখতে ছিল। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব ভালো থেকো তোমরা। তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।